2, 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে কি বলছেন? হামিম হরফে মুকাত্তা, এর কোনো অর্থ নেই। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন সুস্পষ্ট কিতাবের শপথ। কিতাবিল মুবিন, কিতাবের শপথ। আল্লাহ তাআলা কিতাবের শপথ দিচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শপথ দিচ্ছেন কিতাবুল মুবিন। ইন্না নিশ্চয়, আনজালনা আমি নাযিল করেছি, আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ বলেন আমি ওহা নাযিল করেছি লাইলাতুল মুবারাকাহ, আমি ওহা নাযিল করেছি বরকতপূর্ণ রাত্রিতে। মানে যারা 15ই শাবান 14ই শাবান দিবাগত রাত্রি 15 তারিখে যারা শবে বরাত পালন করে, ওরা বোঝাতে চায় যে কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাত্রি নাযিল করেছেন, এটা ওরা বোঝাতে চায়। কিন্তু আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়, আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ বলেন আমি ওহা নাযিল করেছি। কি নাযিল করেছি? কোরআনকে নাযিল করেছি বরকতপূর্ণ মুবারাকাহ, বরকতপূর্ণ রাত্রিতে। আর এই বরকতপূর্ণ রাত কখন? এটাও আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে আছে, কোরআনুল কারীম সূরা কদরের মধ্যে আছে। তো আমরা ওদিকে এখন যাব না। বরকতপূর্ণ রাত্রি কতদিন? বরকতপূর্ণ রাত্রি কয় তারিখে, কোন মাসে, এটা আমরা পরে আলোচনা করব, রমজান মাসে আলোচনা করব। এইটুকু জেনে রাখেন, এতটুকু জেনে রাখেন যে বরকতপূর্ণ রাত্রি হলো কদরের রাত্রি রমজান মাসে, সেইটা শাবান মাসের 15 তারিখে বরকতপূর্ণ রাত্রি নয়। এটা কোরআনের অপব্যাখ্যা, কোরআনের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এখন বলতে পারেন হুজুর, অনেকে তো বলে, বড় বড় হুজুর বলতেছে। তো এই সূরাতুদ দুখানের আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? যিনি আল্লাহর নবীর চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ। তো প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তাফসীর, কোরআনের তাফসীরের হেড। তিনি কোরআনুল কারীমের এত তাফসীর করেছেন যা তুলনাহীন। তো তার একজন খাদেম, তার খাদেমের নাম কি? তার গোলাম খাদেম, তার গোলামের নাম হলো ইকরিমা। এই ইকরিমা আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাদেম, একমাত্র তিনি বলেছেন যে এই লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতের রাত। আর যত তাফসীর কারক, যত মুহাদ্দিস, যত ফকি, সবাই বলেছেন যে লাইলাতুল মুবারাকা মানে কদরের রাত। খালি একজন মাত্র বলেছেন যে শবে বরাতের রাত। তাহলে এখন চিন্তা করেন, ব্রেন খাটান, মাথায় একটু ভাবেন, যাদের মগজ আছে মাথায় তারা একটু ভাবেন যে একজনের মত গ্রহণযোগ্য নাকি আপনার সকল মুহাদ্দিসিনে কেরাম, সকল তাফসীরকারকের মত গ্রহণযোগ্য হবে? নিশ্চয়ই যেখানে 10 জন যেদিকে থাকে সেটাই গ্রহণযোগ্য বেশি হবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাদেম, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তাফসীর করছেন যে এই আয়াতের তাফসীর হলো শবে বরাত নয়, লাইলাতুল কদর। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বেশি বুঝলেন না, তার খাদেম বেশি বুঝলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বেশি বুঝছে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাদেম ইকরিমা এর মত ঠিক নয়, এর কথা ঠিক নয়, এই বর্ণনা ঠিক নয়। জানলে আশ্চর্য হবেন, তাফসীর ইবনে কাসির হাফেজ ইমাম উদ্দিন ইবনে কাসির, ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 707 হিজরি, 701 হিজরি থেকে 774 হিজরি পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তিনি আয়াতের তাফসীর করছেন, এই আয়াতের তাফসীর হলো লাইলাতুল কদর, শবে বরাত নয়। এতটুকু বুঝতে পারলেন যে এই আয়াতের ব্যাখ্যা হবে লাইলাতুল কদর, শবে বরাত হবে না। এখন আসেন, এই যে শবে বরাত, শবে বরাত চালু হয়েছে কতদিন, কত সাল থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 444 হিজরির পরে শবে বরাত চালু হয়েছে। যেরকম আল্লাহর নবীর মৃত্যুর পরে 400 বছর পরে মাযহাব তৈরি হয়েছে, যেরকম
সব পাবেন। কিন্তু মোবাইলে তো আপনারা এগুলো দেখেন না। আমি যে কথাগুলো বলতেছি এগুলো মোবাইলে সব পাবেন। একটা সাধারণ মানুষ এগুলো বের করতে পারবে সহজ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়াক্ত নামাজ পড়াইছে, কয় ওয়াক্ত নামাজ পড়াইছে, একদম ক্লিয়ার ভাবে আসবে। তো এরকম মোনাজাত, শবে বরাত, তারপরে মাযহাব, এগুলো আল্লাহর নবীর মৃত্যুর 400 বছর পরে চালু হয়েছে। তো আপনার 444 হিজরিতে মসজিদে আকসা, জেরুজালেমের মসজিদে একদল ভণ্ড আলেম তারা কি করছে, শবে বরাত তৈরি করছে। শবে বরাত তৈরি করার পরে তারা শবে বরাতের ফজিলত, শবে বরাতের আমল এমন ভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে এমন ভাবে প্রচলন তৈরি করে দিয়েছে। ওই সময় মসজিদে আকসাই বা ফিলিস্তিনের মসজিদে যারা ছিল, যারা মুমিন, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা লোক, দিনদার, মুত্তাকি লোক, তারা কি করছে, ওই এলাকা, ওই মসজিদের আশেপাশে যারা মুত্তাকি মুমিন ছিল তারা ভয়ে ওই শহর ত্যাগ করছে। কারণ একটা নব্য বানোয়াট নিকৃষ্ট ইবাদত, বানোয়াট ইবাদত তারা তৈরি করলো। তারা মনে করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসবে। এই ভয়ে পরহেজগার মানুষেরা সেখান থেকে সেই বাসস্থান ত্যাগ করছে, ভয়ে ত্যাগ করছে যে কখন জানি আল্লাহর গজব আসে। আর সেই সময় মক্কা এবং মদিনার মানুষ এই শবে বরাতের বিরোধিতা করেছে, কিন্তু শাম এবং ইরাকের মানুষ এটাকে সাপোর্ট করেছে। ওই সময় মানে সাধারণ মানুষ বোঝে নাই, এজন্য তারা ওই সমস্ত ভণ্ড মানুষ, ভণ্ড আলেমদের খপ্পরে পড়ে তারা কি করলো, শবে বরাত পালন করা শুরু করলো, বানোয়াট আমল, বানোয়াট ইবাদত তৈরি করা শুরু করলো। এই যে একটা প্রচলন চালু হয়ে গেল। তো অনেকে বলে শবে বরাতের রাত্রিতে তো আমরা ভালো কিছু করছি, খারাপ কিছু করতেছি না। তো ইসলামে নতুন আবিষ্কার করা হলো বিদআত। আপনার হাদিসে আছে যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। তো তাহলে নামাজ আমরা 6 ওয়াক্ত পড়ি, কথার কথা যদি নামাজ আমরা 6 ওয়াক্ত পড়ি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তাহলে 6 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে আমরা 7 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। এটা কি হবে? কখনোই সম্ভব নয়। কারণ নবী যা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। কিন্তু যদি আমরা এখন যে নামাজ পড়া তো ভালো কাজ, তা আমরা 6 ওয়াক্ত পড়ি, ভালো কাজই তো, 6 ওয়াক্ত পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু তবুও গ্রহণযোগ্য হবে না। কারণ এই আমল, এই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি। 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। তো 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বানান যেরকম বিদআত, ইসলামের মধ্যে শবে বরাতের নামে কোনো নতুন আবিষ্কার করা, ইবাদত তৈরি করা ওই রকমই বিদআত। এই সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা ফি আমরুনা হাযা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহর নবী বলেন, আমি যে আমল করিনি, আমি যে ইবাদতের কথা উম্মতকে বলিনি, সাহাবীদেরকে বলিনি, সেই আমল যদি কোনো মানুষ করে, সেই নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো ইবাদত কেউ যদি তৈরি করে, তাহলে ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল, এটা প্রত্যাখ্যিত। তাহলে এটা বুঝলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, এটা যদি কেউ করে তাহলে এটা বাতিল, গ্রহণযোগ্য নয়। আর এটা হলো বুখারী মুসলিমের হাদিস। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন দালালাতিন ফিন-নার। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বিদআত, প্রত্যেক নতুন সৃষ্টি, প্রত্যেক নতুন ইবাদত তৈরি হলো বিদআত, আর ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার,
আর প্রত্যেক বিদআতের ঠিকানা হলো জাহান্নাম। ইবনে মাজাহ শরীফের হাদিস। এখন আসেন শবে বরাত সম্পর্কে যারা যে দলিলগুলো পেশ করে, যে হাদিসগুলো পেশ করে, হাদিসগুলো দুইটি বলে শেষ করে দিব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানে 15 তারিখে তার দৃষ্টি সৃষ্টিজীবের উপর দৃষ্টিপাত করেন এবং সব মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু 2-3 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। 1 মুশরিক, 2 হলো হিংসা বিদ্বেষকারী। এরকম কয়েক শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে ক্ষমা করে দেয়। এটা হলো মুআজ ইবনে জাবাল এবং আবু মুসা আশআরীর হাদিস। কিন্তু এই হাদিসের একজন রাবী আছে, এগুলো আপনারা বুঝবেন না। তো এই রাবী হলো জাল। এই রাবী হাদিস বলতো কিন্তু হাদিস ভুলে যেত, হাদিস মুখস্থি করে হাদিস ভুলে যেত। এজন্য সে তার নিজের মানে বানোয়াট নিজের মন মতো কোথাও মানে হাদিসের মতো বিশাল করতো, মানে যোগ করতো। এজন্য এই রাবীকে জাল বলা হয়। এখানে একজন মুহাদ্দিস আছে, মুহাদ্দিস দুর্বল, রাবী দুর্বল, এজন্য এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। আরো একটা হাদিস আছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শবে বরাত 15 শাবান নিসফে মিন শাবানে তোমরা মিনাল লাইলি ওয়ান নাহার, তোমার রাতের বেলায় সালাত আদায় করো এবং দিনের বেলায় তোমরা সিয়াম পালন করো। এটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসেও একটা রাবী আছে, নাম হলো সাবরা। এই সাবরা নামে যে রাবী আছে, এই রাবী হলো জাল, এই রাবী হলো মিথ্যু। সে মিথ্যা মিথ্যা কথাও বলতো অনেক সময়। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে গ্রহণ করেনি। তো মুহাদ্দিসের যেহেতু আর আমরা বেশি বুঝি না, মুহাদ্দিস যদি না থাকতো তাহলে আমরা হাদিসই পেতাম না। তো মুহাদ্দিস যদি হাদিসকে জাল বলে, তাহলে আপনি সহি বললে আমি সহি বললে তো হবে না। এবার আসেন শবে বরাতকে লক্ষ্য করে যে মানুষ সালাত আদায় করে। একবার শাবান মাসে শবে বরাতের সময় আমি আমার বাসায়, আমার বাড়িতে ছিলাম। তো ওখানে আমার পাড়া প্রতিবেশী ভাবি আসলো, বলতেছে যে শবে বরাতের রাতে ভিজে কাপড়ে, তারপরে গোসল করে ভিজে কাপড়ে ওই অবস্থায় সালাত আদায় করলে নাকি ফজিলত আছে। আমি তো বলতেছি কি ফজিলত আছে, আমি তো ফজিলত জানি না যে ভিজে কাপড়ে সালাত আদায় করতে হয়। তো বলতেছে এই 15 শাবানের রাত্রে যদি ভিজে কাপড়ে ওযু করে ভিজে কাপড়ে গোসল করা অবস্থায় ভিজে কাপড়ে সালাত আদায় করা হয়, তাহলে নাকি ওই শরীরের ফোঁটা ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপ ক্ষমা করে দেয়। সে কথা বলতেছে। তো আমি বললাম যে ইসলামে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে ইবাদত করতে হয়। ভিজে কাপড়ে সালাত আদায় করতে হবে, আপনার গোসল করে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে, এরকম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এরকম একটা সহিহ হাদিসও নাই যে ভিজে কাপড়ে সালাত আদায় করতে হবে। বরং এই কথা, এই হাদিস যদি থেকেও থাকে, এটা হাদিসের সহিহ হাদিসের একদম বিরোধী। আল্লাহর নবী বলেছেন, দেখেন প্রত্যেক দিন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, প্রত্যেক নামাজের সময় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। একটা হাদিস বলি, দেখেন শোনেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ওযু করার সময় বিসমিল্লাহ বলে, ভালো করে শোনেন, কেউ যদি, সহিহ হাদিস এটা, কেউ যদি ওযুর সময় বিসমিল্লাহ বলে আর ওযু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলল এবং সুন্দর করে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ওযু করলো, ওযু করার পরে এই কালেমা শাহাদা এবং ওযুর পরে দোয়া পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। নারী এবং পুরুষ সবার জন্য একই সওয়াব। দেখেন 5 ওয়াক্ত যদি ওযু করতে পারেন, 5 বার যদি ওযু করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিচ্ছে, 8টা দরজা খুলে দিচ্ছে। যে দরজা দিয়ে চাই, যে দরজা দিয়ে মন চাই, ওই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে আর ওই ওযুর পানির ফোঁটায় ওই পানি, ওযুর পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এটাও সহিহ হাদিস। আর এই বেটারা কি করলো, এই বছরে একদিন শবে বরাতের নামে ভিজে কাপড়ে সালাত আদায় করবে। যারা ভিজে কাপড়ে সালাত আদায় করে এরা দেখবেন কোনোদিন ওইভাবে সালাত আদায় করে না। যারা এই শাবান মাসের 15 তারিখে সিয়াম পালন করে দেখবেন এদের মধ্যে অধিকাংশ মানুষ রমজান মাসের সিয়াম ঠিকভাবে পালন করে না। তারা কাজের দোহাই দিয়ে, বিভিন্ন দোহাই দিয়ে রমজানের সিয়াম নষ্ট করে, কিন্তু 15 তারিখে শবে বরাতের সিয়াম ঠিকই পালন করে। আমি অনেক মানুষকে দেখেছি যখন রমজান মাসে কাটামারি আসে, কিসের কি রমজান মাসের সিয়াম, কাজ আগে সিয়াম পরে, আবার শাবান মাসের সিয়াম এই যে শবে বরাতের সিয়াম ঠিক পালন করে। যেটা দলিল নাই, যেটা হাদিস কোরআনে নাই, ওইটা মানুষ পালন করে। যেটা হাদিস কোরআনে ফরজ ফরজ আইন করা হয়েছে, ওইটা পালন করতে অনীহা মানুষের। এবার দেখেন তারা শবে বরাতে 15 তারিখে কি করে, সালাতে আলফিয়া পড়ে, যা 100 রাকাত সালাত। এই 100 রাকাত সালাত দেখবেন অনেক মানুষ আজীবন নামাজ পড়ে না, জুমার দিনে পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু আপনার মানুষ মারা গেলে জানাজার সালাতে যায় না, ঈদের নামাজ পড়ে না, কিন্তু ওই যে 15 তারিখে শবে বরাতের রাত্রিতে কি করে, মাগরিবের পরে তারা মসজিদে আসে, আসার পরে প্রায় সারা রাত ইবাদত করে। তারা সালাতে আলফিয়া পড়ে, 100 রাকাত সালাত, সালাতে আলফিয়া 100 রাকাত সালাত আদায় করে। আর প্রতি রাকাতে, এক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়ে। অথচ এরকম কোন সালাত পড়তে আল্লাহর নবী বলেন নাই। 10 বার যদি আপনি একটা রাকাত, প্রথম রাকাতে যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, তাহলে গুনে গুনে অবশ্যই পড়তে হবে, গুনতে হবে যে কয়বার পড়লাম। অথচ আল্লাহর নবী এরকম কোনো কথা বলেননি যে 10 বার সূরা ইখলাস পড়ো, 50 বার পড়ো, 100 বার পড়ো, এরকম কোনো কথা আল্লাহর নবী বলেননি। ইসলামে ইবাদত এত কষ্ট করে ইবাদত গনে গনে পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে। অথচ রাতের নামাজ আপনি সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের বেলা যারা সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, আল্লাহর নবী বলেছেন যত পারো পড়ো, কিন্তু 100 রাকাত নামাজ নির্ধারিত করলো, তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস ঠিক নয়। দুঃখের বড় বিষয়, তারা ওই যে রাতের বেলায় সালাতুল আলফিয়া পড়ে, তারা মসজিদকে আলোকসজ্জা করে এবং কবরে আকরবাতি মোমবাতি দেয়। সেই রাতের বেলা নাকি আত্মা বাড়িতে আসে, এই জন্য তারা কি করে, কবরে যায়। মহিলারা, নারী পুরুষ কবরে যায়। কবরে দেখবেন, খেয়াল করবেন, আমি ছোটবেলা অনেক দেখেছি কবরে মোমবাতি জ্বালাইছে। এখন দেয় কিনা আমি এখন চোখে পড়ে না, কিন্তু আমি আগে দেখেছি যে 15 তারিখে শবে বরাতে কবরে মোমবাতি আকরবাতি লাগাইছে। অথচ দেখেন দুঃখের বড় বিষয়, সারা রাত্রি সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে ফজর নামাজে মুসল্লি নাই। তাহলে কোনটা গুরুত্ব বেশি, ফজরের নামাজ নাকি শবে বরাতের নামাজ? ফজরের নামাজে মুসল্লি নাই, আর মসজিদ ভরা লোক। হানাফিদের মসজিদে খেয়াল করবেন শবে বরাতের দিনে যে ব্যক্তি কোনোদিন পশ্চিম দিকে হয়ে ভিড় দেয় নাই, ওই বেটাও গেছে নামাজ পড়তে, ওই বেটাও নামাজ পড়তে গেছে। আর বিশাল ফজিলত, নাকি আল্লাহ গুনাহ মাফ করছে, ওই শবে বরাতের রাতে নাকি আল্লাহ চলে আসছে, আল্লাহ এসে ক্ষমা করে দিচ্ছে। ওই জন্য ফজিলত নেওয়ার জন্য যারা নামাজ পড়ে না, ওরা নামাজে শামিল হয়ে গেছে। অথচ ফজরের নামাজের খবর নাই, ইশারের নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, শুধু শবে বরাতের রাতে নামাজ শুরু করে দিয়েছে। অথচ দেখেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন আপনারা এই শবে বরাতের রাতে নামাজ পড়েন, ওরা বলবে কি যে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে প্রথম আসমানে নেমে আসেন।
আচ্ছা, আল্লাহ কি শুধু এক রাতে আসে? দেখেন, হাদিস বিরোধী সহিহ বুখারী এবং মুসলিম বাংলা মিশকাতের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাতের তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। কি বলছেন? তোমরা রাতের বেলায় তৃতীয় অংশে, রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। কুল্লু মিনাল লাইলি মাকতুবা, কেননা রাতের তৃতীয় অংশে প্রত্যেক দিন রাতের তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তাহলে আল্লাহ শুধু ওই সর্বরাতের রাতে আসে না, প্রতিদিন আসে। প্রত্যেক দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসে। আল্লাহর নবী বলেন, রাতের বেলায় রাতের তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিনই নেমে আসেন। শনিবারে আসেন, রবিবারে আসেন, সোমবারে, বৃহস্পতিবারে, সব দিনে আসেন, প্রত্যেক রাতে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসে প্রথম আসমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা এবং বান্দীদেরকে ডাকেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের কে আছো ঋণী, আমার কাছে ঋণ পরিশোধ করার জন্য দোয়া করো। বান্দারে, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এভাবে প্রত্যেক দিনই তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে ডাকে, বান্দা তোমরা আমার কাছে চাও, কার লাগবে, কি লাগবে, কার কি প্রয়োজন, কার কি দরকার, আমার কাছে চাও। আর এই ভণ্ড বেটারা বলে আল্লাহ নাকি শুধু শবে বরাতের রাতে আসে। তাহলে কি বুঝলেন? যারা মুমিন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং যারা বোনাস স্বরূপ তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জন্য প্রত্যেক দিনই শবে বরাত। এদের জন্য প্রত্যেক দিনই কি শবে বরাত? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জন্য প্রত্যেক দিনই শবে বরাত। আর যারা নিসফে শাবানে 15 তারিখে সিয়াম পালন করে এবং নামাজ পড়ে, যে যারা বোঝে যে আল্লাহ আসছে এই দিনে, ওদের কথা ভুল আর ওদের কর্মকাণ্ড কি জানেন? উদাহরণ দিলে তো মন খারাপ করেন আপনারা। দেখবেন হিন্দুরা কিন্তু একবার মাসে বছরে দুর্গা পূজায় বিশাল উৎসব করার পর ওদের সব শেষ। তো এদেরও কৃষ্ণকাজে হিন্দুদের মতন শুধু মাসে বছরে একবার ইবাদত করবে, এক রাতে ইবাদত করবে, সব শেষ। এক রাতে ইবাদত করে সব শেষ, একবারে সেম হিন্দুদের মতন। আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় আমার উম্মত হিন্দুদের অনুসরণ করবে। তো মুসলমানদের জন্য প্রত্যেকদিন শবে বরাত, আর এই ভণ্ডদের জন্য শুধু এক রাত শবে বরাত। তারা আরো অনেক দলিল দেয়, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে আল্লাহ নবী জান্নাতুল বাকির মধ্যে যে দোয়া করছে নিসফে মিন শাবানে। তো এই হাদিসটাও জয়ীফ, ইবনে মাজার মধ্যে আছে হাদিসটা, এটাও জয়ীফ হাদিস। অনেকগুলো ছিল, সময় শেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু